আজকে বানিয়েছি মাংসের কিমা দিয়ে মটরশুঁটি আলুর তরকারি। এই রকম শীতে গরম ভাত আর এই রকম যদি রেসিপি থাকে তাহলে সেদিনকে খাওয়াটা দারুণ জমে যাবে। তো চলো দেখো কিভাবে বানালাম আমি কিমা দিয়ে মটরশুঁটি আলুর তরকারি। আসসালামু আলাইকুম, কিচেন এলেন অফিসিয়ালে তোমাদের সবাইকে স্বাগত। তোমরা কেমন আছো বন্ধুরা? আশা করছি ভালোই আছো। তো মাংসর কিমা দিয়ে মটরশুঁটি আলুর তরকারি বানানোর জন্য আমি কিমা বানিয়ে নিয়েছি। এবার আলু নিয়ে নিয়েছি, দেখো আলুর খোসা ছাড়িয়ে কেটে ভালো করে ধুয়ে নিয়েছি। এরকম ছোট ছোট করে ডুমো করে কেটে নিতে হবে। কড়া বসিয়ে দিয়েছি। কড়াতে আমি বেশ খানিকটা সর্ষের তেল দিয়ে দেব। এবার দিয়ে দেবো কিছু গোটা গরম মশলা। প্রথমে তেলটা আমি কড়ার গায়ে লাগিয়ে নেব। একটা বেশ দারচিনি এক টুকরো, দুটো লবঙ্গ আর তিনটে এলাচ দিয়ে দেবো। এবার দিয়ে দেবো একটা তেজপাতা, দিয়ে একটা বড় সাইজের পেঁয়াজ কুচি করে নিয়েছি, এটা দিয়ে দেবো। স্কিপ না করে শেষ পর্যন্ত দেখবে বন্ধুরা, আশা করছি তোমাদের ভালো লাগবে। ভালো লাগলে লাইক শেয়ার করে দেবে। আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে তোমাদের যদি একটু ভালো লেগে থাকে বন্ধুরা, তাহলে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থেকে যাবে। পেঁয়াজটা হালকা লাল করে নিয়েছি, মানে ভেজে নিয়েছি। এবারে দিয়ে দেবো লঙ্কার গুঁড়ো, 1 চামচের একটু কম, দিয়ে একটু নেড়ে নেব। এবারে দেবো কিমা, মাংসর কিমাটা করে রেখেছিলাম, কিমাটা দিয়ে দেবো। দিয়ে একটু ভালো করে নেড়ে চেড়ে নেব। এই তরকারিটা মানে এমন না বন্ধুরা, যদি রুটি মানে রুটি লুচি পরোটা দিয়ে খাও তো মনে হবে এটাই মানে পারফেক্ট তরকারি এই রুটি লুচি দিয়ে খাওয়ার। আর যখন তুমি ভাত বা পোলাও দিয়ে খাবে তখন আবার মনে হবে ভাত আর পোলাও দিয়ে খাওয়ার বেস্ট তরকারি এটাই। মানে যেটা দিয়েই খাবে মানে সবটা দিয়েই জমে যাবে, মানে এতটাই মজার সুস্বাদু হয়। হলুদের গুঁড়ো দিয়ে দিলাম, ধনে গুঁড়ো জিরে গুঁড়ো সব এরকম আমি 1 চামচ করে দিয়ে দিয়েছি। আদা রসুন বাটাও দিয়ে দিলাম, দিয়ে একটুবার কষাচ্ছি। একটু কষিয়ে নিতে হবে। অল্প একটু পানি দিয়ে দেবো যাতে মশলাটা না পুড়ে যায়। এবার দিয়ে দেবো স্বাদ অনুযায়ী নুন, দিয়ে আবার একটু কষাবো। এবার আমি এরকম মানে 2 চামচ টক দই নিয়েছি, আর দিয়ে দেবে এতে কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, ছোটো চামচের 2 চামচ, মানে বড় টেবিল চামচের 1 চামচ দিয়ে পানি দিয়ে গুলে এটা আমি দিয়ে দেবো। কিমাটাকে আমি সিদ্ধ করতে দিয়েছিলাম অল্প একটু পানি দিয়ে, সিদ্ধও হয়ে গেছে। গোলা টক দইটা দিয়ে একটু নেড়ে চেড়ে নেব। এবারে দিয়ে দেবো আলু। আলুটা তোমরা ভেজেও দিতে পারো, আমি ভাজলাম না। আর দিয়ে একটু কষাবো আলুটা দিয়ে। এবারে দিয়ে দেবো কাঁচা পাকা টমেটো, এরকম কাটা। কাঁচা টমেটোটা দিলে একটু টক টক ভাবটা থাকে। এবার দিয়ে দেবো মটরশুঁটি, বেশ খানিকটা দিয়ে দিলাম। দিয়ে এগুলো সব একসঙ্গে দিয়ে একটু খুব ভালো করে কষাতে হবে। দেখো কষানোটা হয়ে গেছে, তেল ছাড়ছে। এবার
এবারে দিয়ে দেবো সিদ্ধ হওয়ার মতো পরিমাণ মতো পানি। মাংসের কিমাটা তো সিদ্ধ হয়ে আছে, শুধু আলুটা সিদ্ধ হবে। দেখো আলু ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে, দিয়ে দিলাম চিনি। এবার দিয়ে দেবো গরম মশলার গুঁড়ো, দিয়ে একটু নেড়ে নেব। ঠিক এরকমটা থাকবে ঝোল, কেন ঠান্ডা হলে আবার একটু টেনে যাবে। দেখো প্লেটে নিয়ে ধনেপাতা দিয়ে পরিবেশন করে নিয়েছি। কেমন লাগলো তোমাদের কমেন্টে জানাবে। নতুনত্ব রান্নার রেসিপি ভিডিও দেখতে চাইলে কিচেনের অফিসিয়ালের পাশে থেকো, সঙ্গে থেকো। আবার দেখা হবে অন্য কোনো ভিডিওতে। ততদিন তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। এতক্ষণ আমার সঙ্গে থাকার জন্য অনেক ধন্যবাদ।